একটু পড়াশোনা করছি। পড়াশোনা করছি মানে? এই কম্পিউটার অফিসের ব্যবহারের জন্য, তোমার পড়াশোনার জন্য নয়। আর তাছাড়া তুমি তো অফিস বয়, তাই না? জি ম্যাডাম। তাহলে এত পড়াশোনার কি দরকার? ম্যাডাম, আমার অনেক স্বপ্ন আছে, আপনাদের মতো অনেক বড় হব, লেখাপড়া করে অনেক বড় একটা চাকরি করব। দেখো, যা আছো তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, বেশি চিন্তা করো না। আর যাও, এক্ষুনি চলে যাও, নিজের কাজে মন দাও। ম্যাডাম, আমি পারবো ম্যাডাম, আমাকে একটু সুযোগ দিন। বললাম না, এক্ষুনি এখান থেকে চলে যাও। ঠিক আছে ম্যাডাম। কাজে মন দেওয়ার কথা নেই, যত সবসময় অফিসে ফাঁকি দেয়া, সাহস কত বড়। ম্যাডাম, কি হয়েছে? এভাবে ভাবাচ্ছ কেন? আমার এই মাসের বেতনটা যদি অগ্রিম দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। কি বেতন? তাও আবার অগ্রিম? তাও অগ্রিম টাকা দিয়ে তুমি কি করবে শুনি? ম্যাডাম, আমার পরীক্ষার বই কিনা লাগবে। পরীক্ষার জন্য বই লাগবে, সেইটা কেনার জন্য তুমি আমার কাছ থেকে টাকা চাইতে আসছো, তাই না? অফিসের কাজে মন দাও না, আসছো পড়াশোনা করতে। পড়াশোনার পেছনে যে সময়টা নষ্ট করো, সেটা আজকে যদি কাজে দিতে তাহলে আমি সেটা ভেবে দেখতাম। শোনো, তুমি যদি পড়াশোনাই করবে তাহলে চাকরি করতে এসেছো কেন? তোমার মনে ছিল না? আর যদি চাকরি করতে হয় তাহলে সেটা মন দিয়ে করতে হবে, আর কখনো এসব অন্যায় আবদার নিয়ে আমার সামনে আসবে না। যাও, গো ফাস্ট। ম্যাডাম, আপনার কপি। টেবিলে রেখে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? জি ম্যাডাম, আমার একটু কথা ছিল। কি কথা? ম্যাডাম, আমাকে আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি দিলে আমার একটু উপকার হতো। কোথায় যেতে হবে? বিয়ের অনুষ্ঠান আছে নাকি? ম্যাডাম, আজ আমার পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ দিন, যদি একটু তাড়াতাড়ি আমাকে ছুটি দিতেন। তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ? দ্যাটস গ্রেট। তা অফিসের পিয়নেরা যদি অফিসের কাজ ছেড়ে পড়াশোনা শুরু করে তাহলে অফিসের কাজ করবে কে? ঠিক আছে, যাও, তবে খুব তাড়াতাড়ি চলে এসো। থ্যাংক ইউ ম্যাডাম। পিয়ন হয়ে পড়াশোনা শুরু করেছে। হোয়াট? তুমি একটা ইউনিভার্সিটিতেও চান্স পাওনি? তোমাকে আমি আগেই বলেছিলাম যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রাই করো, তুমি সেটাও করোনি। এখন আর কি করবে? একটা বছর নষ্ট করেছো, এখন এনজয় করো। আমি তো আগেই জানতাম তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো, তোমার আবার কি হয়েছে? মিষ্টি ম্যাডাম। কিসের মিষ্টি? বিয়ে করেছো নাকি? না না ম্যাডাম, আমি মেডিকেলে চান্স পেয়েছি। তুমি মেডিকেলে চান্স পেয়েছো? কি বলছো তুমি? তুমি তো সারাদিন অফিসে থাকো, তুমি পড়াশোনা করলে কখন? ম্যাডাম, আমি অফিস শেষ হলে বাসায় গিয়ে রাত জেগে লেখাপড়া করতাম। কি করে সম্ভব? আমি তো কখনো চিন্তাও করতে পারিনি তুমি এতটা মেধাবী। আচ্ছা, তুমি কি তাহলে আর অফিসে চাকরি করবে না? না না ম্যাডাম, আমি চাকরি করব। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। ম্যাডাম, আমি দিনের বেলায় অফিস করব, সন্ধ্যার পরের শিফটে আমি কলেজে ক্লাস করব। তোমার নামটা জানো কি? মাসুম ম্যাডাম। আসলে কি বলবো, আমি তো তোমাকে অফিসের বয় ছাড়া কখনো কোনো কিছুই ভাবিনি, কখনো ভেবেও দেখিনি যে পড়াশোনার জন্য তুমি আমাকে কতবার কত কিছু বলেছো, গুরুত্ব দিইনি বিষয়গুলো। আসলে এরকম তো কখনো হয় না, একজন অফিসের পিয়ন কি করে মেডিকেলে চান্স পাওয়ার মতো পড়াশোনা করতে পারে আমার মাথায় আসেনি। সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমি না জেনে না বুঝে তোমাকে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, বকাঝকা করেছি। প্লিজ সরি, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ম্যাডাম। আমার তোমাকে বলার ভাষা নেই যে আমি তোমাকে নিয়ে কতটা গর্বিত।